নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তের উপর স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে 13 মে নির্যাতন চালানো হয়। ছাত্রদের উপর শারীরিক নির্যাতন সহ 4টি অভিযোগ এনে এরপর ওই স্কুল শিক্ষককে স্কুল থেকেও সাময়িক বরখাস্ত করা হয়। শিক্ষক লাঞ্ছনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ এবং বিক্ষোভ। ওই ঘটনায় শিক্ষক সমাজকে অপমান আখ্যা দিয়ে দোষীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একজন প্রধান শিক্ষককে জনসমক্ষে এইভাবে হেয় করা এটা জঘন্য অপরাধ। এই অপরাধের বিধান করা দরকার, যথাযথ শাস্তি দেওয়া দরকার আছে এবং সেই কারণে আমি মনে করি অবিলম্বে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। সমাজের সর্বস্তর থেকে সেখানে আমরা শিক্ষকরা কেন শুধু শিক্ষকদের সম্মানের কথা বলবো, এটা তো সমাজের দায়িত্ব, গণমাধ্যমের দায়িত্ব, সরকারের দায়িত্ব, সবার দায়িত্ব। এখানে শিক্ষামন্ত্রী শিক্ষক লাঞ্ছিত করার ঘটনা দুঃখজনক মন্তব্য করে বলেছেন, তদন্তের পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যে অতি নিন্দনীয়, সম্পূর্ণ অগ্রহণযোগ্য, আমাদের সকলের জন্য এটা একটা কলঙ্কজনক ঘটনা। এটা কখনো হইতে পারে না একজন শিক্ষকের প্রতি এমন আচরণ। সেজন্যই তো আমরা গুরুত্ব সহকারে সাথে সাথে আমরা ইনকোয়ারি কমিটি পাঠিয়ে দিয়েছি। তারা ইনকোয়ারি করতে রিপোর্ট আনতে সময় তো লাগবে, এই সময়টুকু একটা দিন লাগবে, একটা রাত লাগবে, এটুকু সময় তো দিবেন। এবং এটার ব্যাপারে তো আমরা আমাদের প্রতিক্রিয়ার সাথে সাথে জানিয়েছি, আপনারাও প্রকাশ করছেন এবং এখনো আবার বললাম। এটা তো আর নতুন করে বলার পারে, আমরা অ্যাকশন কি নিব সেটা নির্ভর করতেছে রিপোর্টটা আসলে পরে আমরা দেখে নিব। কারণ বুঝেন, আমাদের নিয়ম রীতি বিধিবিধান অনুসরণ করতে হয়। আমরা অপেক্ষা করছি রিপোর্টের জন্য। তদন্ত কমিটির রিপোর্ট সবাইকে অবহিত করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।